بسم الله الرحمن الرحيم ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله. أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم لعلكم تتقون. আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে লাখো কোটি শুকর যে মহান রাব্বুল আলামিন মাহে রমজানের এই পবিত্রতম মাসের প্রথম জুমাতে আমাদের সকলকে মসজিদে আসার তৌফিক দিয়েছেন। আমরা সেই মহান রব্বুল আলামিনের দরবারে বিনয় অবনত চিত্তে কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। আলহামদুলিল্লাহ। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি সালাত ও সালাম, যার প্রদর্শিত পথ পেয়ে আমরা সত্যকে জানতে পেরেছি, বুঝতে পেরেছি, অবলম্বন করার তৌফিক পেয়েছি। আমি সূরা বাকারার 183 নম্বর আয়াত আপনাদের সামনে তেলাওয়াত করেছি। এই আয়াতের আলোকেই আজকের খুতবার বিষয়বস্তু থাকবে ইনশাআল্লাহ। আমা তৌফিকি ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। সম্ভবত আমি বিশ্বাস করি এই 183 নম্বর আয়াতের আলোকে বাংলাদেশ তথা প্রায় সমগ্র বিশ্বের মুসলমানরা মসজিদে এই আলোচনাটাই করবে বলে আমি বিশ্বাস করি। এই 183 নম্বর আয়াতকে কেন্দ্র করেই আজকের প্রায় সব মসজিদ সহ প্রায় অধিকাংশ মসজিদেই এই বিষয়ের উপরেই আলোচনা থাকবে আমি বিশ্বাস করি। কারণ যে কারণের জন্য রমজানকে ফরজ করা হয়েছে, যে নির্দেশনার মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের উপরে রোজাকে ফরজ করেছেন, সিয়ামকে ফরজ করেছেন, তা এই 183 নম্বর আয়াতকে কেন্দ্র করেই, ঠিক না? তো সুতরাং প্রারম্ভিক যে বিষয়বস্তুটা আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দিলেন, সুতরাং শুরুটাই তো সেটাতেই হওয়া উচিত এবং যথারীতি এটাই হয়ে থাকে। এই আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইয়া আল্লাযীনা আমানু, হে ঈমানদারেরা, কুতিবা আলাইকুমুস সিয়াম, তোমাদের উপর সিয়ামকে ফরজ করা হয়েছে। মানে রোজাকে তোমাদের উপর ফরজ করা হয়েছে।
কামা কুতিবা আলাল্লাযিনা মিন ক্বাবলিকুম, যেমনটি তোমাদের পূর্বে অন্যান্য যারা মুসলমান ছিল, অন্যান্য নবীর উম্মত ছিল, তাদের উপরেও আমি এই সিয়ামকে ফরজ করেছিলাম। কেন? লাআল্লাকুম তাত্তাকুন, যাতে তোমরা মুত্তাকি হতে পারো, তাকওয়া অবলম্বন করতে পারো। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বলছেন, গোটা বিশ্ববাসীকে, গোটা মানুষকে, ইমানদারকে লক্ষ্য করে বলছেন যে হে ইমানদাররা, তোমাদের উপর আমি রোজাকে ফরজ করে দিয়েছি। এই ফরজ রোজাটা ফরজ করেছেন শুধুমাত্র কাদের জন্য? ইমানদারদের জন্য। অর্থাৎ যাদের পরিপূর্ণ ঈমান আছে সেই ইমানদারদের উপরেই আল্লাহ রাব্বুল আলামিন রোজাকে ফরজ করেছেন, তাই না? যাদের ঈমানে যদি ঘাটতি থাকে, কারো ঈমান যদি পরিপূর্ণ না থাকে, তাদের উপরে এই রোজা কোনো তাৎপর্য বা কোনো ভূমিকা রাখতে পারবে না। ঈমানের বিষয়বস্তু বিগত জুমার আগের জুমাতে মোটামুটি একটা ধারণা দেওয়া হয়েছে। তো আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে এই যে রোজা তোমাদের উপর ফরজ করা হয়েছিল, তোমাদের পূর্ববর্তী যত নবীর উম্মত ছিল সমস্ত মুসলমানের উপর ফরজ করা হয়েছিল। কেন? যাতে তোমরা মুত্তাকি হতে পারো। এই মুত্তাকি হওয়ার একটি মাত্র উপায় হচ্ছে, সেটা কি? সিয়াম। এই সিয়াম ছাড়া মুত্তাকি হওয়ার আর কোনো পদ্ধতি নাই। কারণ স্পেশালি রমজান হচ্ছে ইসলামের 5টি স্তম্ভ, তাই না? 5টি স্তম্ভের মধ্যে অন্যতম স্তম্ভ হচ্ছে কি? সিয়াম। 1 মাস রোজা রাখা, এটা ইসলামের মৌলিক বুনিয়াদ, ভিত্তির বুনিয়াল ইসলাম আলা খামসিহি, 5টি বিষয়ের উপর ইসলাম প্রতিষ্ঠিত। তার একটি হচ্ছে রোজা বা সিয়াম। প্রত্যেক সাবালক মুসলমান নরনারীর উপরেই এই রোজাকে আল্লাহ রাব্বুল আলামিন ফরজ করে দিয়েছেন। উদ্দেশ্য তাকওয়া অর্জন করা। তাকওয়া অর্জন না করতে পারলে একটি মানুষের জীবনে, একটি মানুষের পক্ষে মুসলিম হিসেবে বা ইমানদার হিসেবে নিজেকে পরিচয় দেওয়ার কোনো অধিকার বা এখতিয়ার আল্লাহ রাব্বুল আলামিন দেননি। অবশ্যই তাকওয়াকে অর্জন করতে হবে, যার মূল বিষয়টা হচ্ছে রোজা। এর জন্য একটি মাস আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য রোজাকে ফরজ করা হয়েছে। সিয়ামের মৌলিক অর্থ হচ্ছে যে আল্লাহ রাব্বুল আলামিন সুবে সাদেক থেকে সূর্যাস্ত পর্যন্ত সমস্ত রকমের পানাহার, অর্থাৎ ইন্দ্রিয় তৃপ্তি যাতে আসে, এই সমস্ত জিনিসগুলোকে বর্জন করা, খাদ্য পানীয় অন্য জিনিস থেকে বিরত থাকা। আমরা জানি এইটুকুই শুধুমাত্র আল্লাহ রাব্বুল আলামিন নিষেধ করেছেন। ঠিক তাই নয়, যে সমস্ত জিনিসগুলো আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য এবং নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যা নিষেধ করেছেন, সুবে সাদেক থেকে শুরু করে সূর্য অস্ত পর্যন্ত সমস্ত হারাম জিনিস থেকে বেঁচে থাকার নামই হচ্ছে সওম। সমস্ত হারামকৃত বিষয়বস্তু থেকে নিজেকে বাঁচিয়ে রাখার নামই হচ্ছে সওম। শুধুমাত্র খাদ্য আর পানীয় থেকে বর্জন করার নাম সওম নয়, এটা উপবাস হতে পারে। অন্য জাতির মধ্যেও কিন্তু এই উপবাস প্রথা আছে, আপনারা জানেন। খ্রিস্টানদের মধ্যে আছে, ইহুদিদের মধ্যে আছে, হিন্দুদের মধ্যেও আছে, তারাও না খেয়ে থাকে। কিন্তু তাদেরটা রোজা নয়, সিয়াম নয়। সওম হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন এবং নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যা আমাদের জন্য হারাম করেছেন, নিষিদ্ধ করেছেন, ওই সুবে সাদেক থেকে শুরু করে সূর্য অস্ত অর্থাৎ ইফতার পর্যন্ত সমস্ত হারাম কর্ম থেকে নিজেকে বিরত রাখার নামই হচ্ছে সওম। আর এই সওম শুধু তার মানে এইটাই নয় যে আমরা সুবে সাদেক থেকে শুরু করে সূর্য অস্ত অর্থাৎ ইফতার পর্যন্ত হারাম থেকে বিরত রাখলাম, আর ঠিক ইফতারের পরে হারামগুলো আমরা করলাম, এটা যায় না, এটা হবে না। তাহলে সিয়ামটার এই পরিপূর্ণ মাসটাই হচ্ছে সিয়ামেরই মাস। সূর্য অস্ত থেকে শুরু করে, এই সূর্য উদয় থেকে শুরু করে বা সুবে সাদেক থেকে শুরু করে
সূর্য অস্ত পর্যন্ত যেমনটি হারাম জিনিস থেকে বর্জন থাকা যেমনটি হারাম, ঠিক এই ইফতারির পর থেকে পরের দিন আবার সুবে সাদেক পর্যন্ত হারাম থেকে বর্জন করার নাম হচ্ছে সিয়াম। আর এটাকেই বলা হবে তাকওয়া। এই সিয়ামকে যারা যথাযথভাবে পালন করতে পারে তারা কি হবে? মুত্তাকি। তারা কি হবে? মুত্তাকি। এই তাকওয়া শব্দের অর্থের উৎপত্তি হচ্ছে ওয়াকুন শব্দ থেকে, মানে বিরত থাকা, বেঁচে থাকা, এড়িয়ে থাকা। কিসের থেকে বেঁচে থাকা? যা আল্লাহ রাব্বুল আলামিন হারাম করেছেন, এই হারামকৃত জিনিস থেকে যিনি বেঁচে থাকতে পারলেন তিনি হচ্ছেন মুত্তাকি। আল্লাহ রাব্বুল আলামিন যা আমাদের জন্য হারাম করেছেন এবং নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের জন্য যা নিষিদ্ধ করেছেন, এই সমস্ত নিষিদ্ধ বিষয় থেকে নিজেকে বাঁচিয়ে রাখার নামই হচ্ছে তাকওয়া। এই সমস্ত জিনিসগুলো নিজেদের মধ্যে থেকে দূর করে দেওয়ার নামই হচ্ছে তাকওয়া। তাই আল্লাহ রাব্বুল আলামিন বললেন যে তোমরা যদি এই সিয়ামকে পালন করতে পারো যথাযথভাবে, তাহলে তোমরা কি হবে? মুত্তাকি হবে। তাকওয়া, এই তাকওয়া শব্দের অর্থ শুধুমাত্র ভয় করা নয়, আল্লাহ রাব্বুল আলামিনের নিষিদ্ধকৃত জিনিস থেকে নিজেকে বাঁচিয়ে রাখা, হেফাজত করার নামই হচ্ছে তাকওয়া। এই তাকওয়া শব্দটা কোরআনুল কারীমে প্রায় 176 বার আল্লাহ রাব্বুল আলামিন উল্লেখ করেছেন। 176 বার। অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়, তাই না? এই তাকওয়া শব্দটা একই আয়াতের মধ্যে দুইবার এনেছেন আল্লাহ রাব্বুল আলামিন। একটি হচ্ছে সূরা নিসার প্রথম আয়াত। সূরা নিসার প্রথম আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন একই আয়াতের মধ্যে দুইবার তাকওয়া শব্দ বলেছেন। আর সূরা হাসরের 18 নম্বর আয়াতে একই আয়াতের মধ্যে দুইবার তিনি এই তাকওয়া শব্দটা ব্যবহার করেছেন। এই দুটি সূরার মধ্যে 4 বার মোট তাকওয়া শব্দ উচ্চারণ করেছে আল্লাহ পাক। গোটা কোরআনুল কারীমের মধ্যে একই আয়াতের মধ্যে 2 বার তাকওয়া শব্দের আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন। একটি হচ্ছে সূরা নিসার প্রথম 1 নম্বর আয়াত, আর সূরা হাসরের 18 নম্বর আয়াতে। আপনারা দেখবেন যে আর গোটা কোরআনুল কারীমে এভাবে বলা হয়নি। বিষয়টা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তো সুতরাং এই যে তাকওয়া, এই যে মুত্তাকি, এই মুত্তাকি যদি না হতে পারে, একটি ব্যক্তি সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত না খেয়ে থাকার তার কোনো মূল্য নেই। অর্থাৎ একটা ব্যক্তি যখন সিয়াম পালন করবে, রোজা পালন করবে, সে শুরু হয়েছে আমাদের গতকাল থেকে রমজান, অর্থাৎ আমাদের সমস্ত হারাম জিনিস থেকে বিরত থাকতে হবে। যদি বিরত থাকতে না পারি তাহলে এটা শুধুমাত্র উপবাস হবে, এটার সিয়াম হবে না। একটি মানুষ রমজানের আগেও মিথ্যা কথা বলতো আর রোজা থেকেও মিথ্যা কথা বলে, এই লোকটি কিন্তু সিয়াম পালন করছে না। একটি লোক রমজানের আগে অশ্লীল কথা বলতো, লোককে গালি দিত, এই লোকটি যেমন রমজানের পূর্বেও যেমন মিথ্যা গালি দিত এবং অশ্লীল কথা বলতো, এবং সিয়াম পালন অবস্থাতেও সে তেমনটি করে। অর্থাৎ এই ব্যক্তিটি মূলত রোজাদার নয়, মূলত লোকটি রোজা পালন করছে না, তার উপবাস পালন হচ্ছে। একটি মানুষ রমজান মাসে পূর্বে সে ঘুষ খেত। সরকারি অফিসের কর্মচারীরা ঘুষ খায়, আপনারা জানেন? বাংলাদেশের সরকারি অফিসের কর্মচারীরা ঘুষ খায়, আপনারা জানেন? সরকারি অফিসের কর্মকর্তা কর্মচারীরা ঘুষ খায়। এই লোকটি রমজানের পূর্বে ঘুষ খেত, ঘুষ নিত, কিন্তু রমজানের পরেও যদি সেই ঘুষ নেয়, বুঝতে হবে সে ব্যক্তি রোজাদার নয়, ব্যক্তিটি সিয়াম পালন করছে না। তার মানে তার মধ্যে এই ভয়টুকু নেই যে এই ঘুষ খাওয়ার, ঘুষের অর্থ গ্রহণ করা, ভক্ষণ করা সুস্পষ্টভাবে কি ঘুষ খাওয়াটা কি হালাল? ঘুষ খাওয়াটাই হচ্ছে হারাম। এই লোকটি রমজান মাসেও সেই ঘুষের টাকা গ্রহণ করছে, হারাম কাজ করছে, অর্থাৎ মূলত পক্ষে সে মুত্তাকি হতে পারেনি এবং নিষিদ্ধ জিনিস থেকে সে নিজেকে হেফাজত করতে পারেনি। এই জন্য ওই লোকটির রোজাটা রোজা নয়। এখন থেকে 2005 বা 4 সালে আমি খুলনা শহরের এক অফিসে আমি যেতাম, জোহরের নামাজ পড়তাম ওই কাছের মসজিদে। তো আমাকে বলা হলো যে ভাই এই দেখছেন ড্রয়ারটা খোলা আছে। আমি কেন? বলে দিনের বেলায় আমি নিজে হাত দিয়ে আর টাকাটা নিই না,
ভালো করে শুনুন, দিনের বেলা টাকাটা আমি হাত দিয়ে নিই না। আমি রোজার আগে বলে দিচ্ছি যে আমার যে টাকাটা দেবে ওই টাকাটা খামে করে এনে এই ড্রয়ারের মধ্যে রাখবে, আমি হাত দিয়ে ধরবো না, কারণ আমি রোজা আছি তো। ইফতারির পরে আমি ওই খামগুলো খুলে টাকাটা আমি গুনি, কারণ রোজা থেকে তার হারাম জিনিসকে স্পর্শ করা যায় না। নাউজুবিল্লাহ, কত বড় ধোঁকাবাজ, কত বড় সে আহমুক যে সে ঘুষের টাকা নিচ্ছে, রমজান অবস্থায় হাত দিয়ে ধরবে না, ইফতারির পরে সে টাকাগুলো নেবে। এই ব্যক্তি কিন্তু রোজাদার নয়, এই ব্যক্তি মুত্তাকি হতে পারেনি। আমাদের জীবনে রমজানকে এই প্রথম আসলো নাকি? প্রথম। ইতিপূর্বে আল্লাহ রাব্বুল আলামিনও সাক্ষ্য দিচ্ছেন, কামা কুতিবা আলাল্লাযিনা মিন ক্বাবলিকুম, তোমাদের পূর্বের প্রত্যেকটি মুসলমানদের উপরে রোজাকে আমি ফরজ করেছিলাম। আমাদের দেশে প্রকৃত অর্থে এই সুন্দর সুন্দর আলোচনার মাধ্যমে কিন্তু রমজানটা সীমাবদ্ধ থাকে, কিন্তু ব্যক্তি জীবনে মুত্তাকি হওয়ার প্রবণতা প্রায় নাই বললেই চলে, প্রায় শূন্যের কোটায়, ঠিক না? এই জন্য দেখা যাচ্ছে আমাদের দেশে যাবতীয় অনাচার, পাপাচার সমস্ত কিছু সয়লাভ হয়ে যাচ্ছে দিন দিন আরো বেশি, তাই না? রোজা আসছে প্রতি বছর ঠিকই, মুত্তাকি হওয়ার আহ্বান জানাচ্ছে ঠিকই, কিন্তু মুত্তাকির পথ না ধরে তারা বরং এই হারাম পথে যেতে যেতে আজকের পর্যায়ে এমন পৌঁছে গেছে যে যেখানে মানুষ তার মনুষ্যত্ব প্রবৃত্তি পর্যন্ত হারিয়ে ফেলেছে। মানুষ তার পশুত্ব প্রবৃত্তিকে প্রাধান্য দিতে দিকে পশুর থেকে অদম পর্যায়ে তারা চলে গেছে। একটি পশু মানুষ তার আরেক পশুর হককে সে নষ্ট করে না, কিন্তু গত কয়েকদিন আগে ভেজাল বিরোধী অভিযানের ম্যাজিস্ট্রেট রোকনউদ্দৌলা, যিনি খুব নামকরা ব্যক্তি, আপনারা অনেকেই জানেন, তিনি বলছেন যে ভেজাল এই খাবারের মধ্যে এমন কিছু রং মেশানো হয় যে রং খেয়ে মানুষের বিভিন্ন রকমের মারাত্মক রোগ হচ্ছে, তার মধ্যে ক্যান্সার অন্যতম। উনি বলছেন যে আমরা আমাদের এলাকায় ক্যান্সার রোগী আগে দেখতে পেতাম না, এখন একটি এলাকায় খুঁজলে একাধিক বাড়িতে ক্যান্সার রোগী পাওয়া যাবে। কেন? কাপড়ের রং থেকে শুরু করে জুতায় দেওয়ার রং পর্যন্ত খাদ্যে মেশানো হচ্ছে। কোথায়? আমাদের দেশে হচ্ছে না? কার্বাইড দিয়ে আম পাকানো হচ্ছে। রমজান আসার কারণে কার্বাইড বন্ধ হয়ে গেছে কি? ভেজাল কি বন্ধ হয়েছে? দুর্নীতি বন্ধ হয়েছে? হয়নি। কিন্তু রোজার সময় ঠিকই বেগুনের কেজি 40 টাকা, ডালের কেজি 100 টাকা, এই ধরনের দাম ঠিকই বেড়েছে, কিন্তু মানুষ রোজাও রাখছে, কিন্তু মূলত এই জাতির নৈতিকতার কোনো পরিবর্তন হয়নি। কেন? লাআল্লাকুম তাত্তাকুন, এরা তাকওয়া অর্জন করতে পারেনি। এই ব্যক্তি যদি তার জীবন থেকে বিন্দু মাত্র এই সমস্ত জিনিস রেখে দিয়ে রোজা করে, অন্যায় জিনিসগুলো, হারাম জিনিসগুলো, ওই ব্যক্তিটির শুধু রোজাই থেকে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم من لم يدع قول الزور والعمل به, যে ব্যক্তি, আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলছেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি মানলাম ইয়াদা কলাম জুর ও আমালা বিহি, যে ব্যক্তি মিথ্যাকে পরিবর্তন করতে, মানে জুর, মিথ্যা, খারাপ কথা, অশ্লীল সমস্ত যত রকমের অনর্থক কথাকেই বলা হয় জুর। আরবি পরিভাষায় কওলা জুর মানে সমস্ত বাজে কথা, যে কথা কোনো কল্যাণকর নয়, এই সমস্ত কল্যাণকর কথা থেকে নিজেকে বিরত রাখতে পারে না। ও আমিলা বিহি, সমস্ত রকমের খারাপ কাজ, সমস্ত রকমের পাপাচার থেকে নিজেকে সংযত রাখতে পারলো না। ফালাইসা লিল্লাহি জাযাতুন ফি আন ইয়াদা ওয়া তাআমাহু ওয়া শারাবাহু, তার ওই খাদ্য ত্যাগ করা, পানীয় ত্যাগ করা আল্লাহর কাছে কোনো মূল্য নেই। ওই না খেয়ে থাকা ওই ব্যক্তিটির খাদ্য পানীয় বর্জন করাটা আল্লাহর কাছে কোনো মূল্য নেই। যে ব্যক্তি তার মিথ্যা এবং সমস্ত কিছু হারাম কাজ বর্জন করতে না পারলো, ওই না খেয়ে থাকাটা আল্লাহর কাছে কোনো মূল্য নেই। জীবনের থেকে সমস্ত কিছু জিনিসকে ত্যাগ করতে হবে। আর ত্যাগ করে যদি কেউ যদি রমজানকে, সিয়ামকে পালন করতে পারে, তবেই সেটা সিয়াম বলে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে গ্রহণযোগ্য হবে। আন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم من صام رمضان وايمانا واحتسابا غفر له ما تقدم من ذنبه,
মুত্তাফিকুন আলাইহির হাদিস। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান সামা রমাদানা ঈমানান ওয়া ইহতিসাবা গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি। যে ব্যক্তি ঈমানের সাথে এবং ইহতিসাবাও হিসাব নিকাশ করে রমজানকে রেখেছে, হিসাব নিকাশ করে, মান সামা রমাদানা ও ঈমানাও, ঈমানের সাথে এবং হিসাব নিকাশ করে রোজা রেখেছে। অর্থাৎ একজন ব্যক্তি রমজানের পূর্বে মিথ্যা কথা বলতো, রমজানের পূর্বে ঘুষ খেত, রমজানের পূর্বে বিভিন্ন ধরনের অন্যায়ের সাথে জড়িত ছিল, সে চিন্তা করলো যে রমজান তো এসে গেছে, মুত্তাকি হতে হলে আমাকে সমস্ত অন্যায় কাজ ছেড়ে দিতে হবে, মুত্তাকি হতে হলে আমাকে সমস্ত অন্যায় থেকে বিরত থাকতে হবে। তাই সে ব্যক্তিটি ইহতিসাবাও হিসাব করা শুরু করে দিল, আমার জীবনের ভুলগুলো কোথায় আছে। প্রত্যেকটি দোকানে একটি করে খাতা থাকে, প্রত্যেকটি অফিসে হিসাব নিকাশের খাতা থাকে। আমাদের জীবনের একটি হিসাব নিকাশের খাতা থাকা প্রয়োজন নয়? আমাদের জীবনের একটি হিসাবের খাতা থাকা প্রয়োজন নয়? সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত, গত বছর থেকে এই বছর পর্যন্ত জীবনে কয়টি অন্যায় করেছি, জীবনে কতটুকু পাপ করেছি, জীবনে কতটুকু মানুষের খেয়ানত করেছি, জীবনে কতটুকু মানুষের গিবাদ করেছি, এইগুলো আমাদের খাতায় তুলে রাখা উচিত ছিল না? আমার জীবনের হিসাবটাকে আমরা করে রাখতে পারতাম না? ওয়াহিতেসাবাও, যে ব্যক্তি এইভাবে হিসাব নিকাশ করে রমজানের সিয়াম পালন করতে পারবে, যে আমি রমজানের পূর্বে মিথ্যা কথা বলতাম, রমজান শুরু হয়েছে, লাআল্লাকুম তাত্তাকুন, আমাকে মুত্তাকি হতেই হবে, আর মুত্তাকি না হলে আল্লাহ পাক আমাকে আখিরাতে কখনোই নাজাত দেবে না। সুতরাং আমাকে এই হিসাব করতে, আমাকে মিথ্যা বলা ত্যাগ করতে হবে। রমজানের পূর্বে আমি মানুষের গিবাদ করতাম, কিন্তু রমজান এসে গেছে, আজকের থেকে আমি তওবা করছি, আল্লাহ আর জীবনে কখনো মানুষের আমি গিবাদ করব না। গিবাদ করা কিন্তু অত্যন্ত বড় গুনাহ, কবিরা গুনাহ। সূরা হুজরাতে আপনারা দেখবেন আল্লাহ রাব্বুল আলামিন কি বলেছেন, মৃত ভাইয়ের গোশত খাওয়া সমতুল্য, ঘৃণ্য একটা কথা বলা হয়েছে। তো সুতরাং আমরা মনে করি যে ব্যক্তি এই ধরনের কাজ, অর্থাৎ গিবাদ যে করবে, ভাত খাওয়া যেমন হারাম, রোজা থেকে গিবাদ করাও তেমন হারাম। ভাত খেলে যেমন রোজা চলে যাবে, একটা মানুষের সমালোচনা বা গিবাদ করলে ঠিক তেমনই রোজা নষ্ট হয়ে যাবে। ইবনে কুরতুবিতে অনেকগুলো মাসাইল দেওয়া আছে। কোন কোন ইমামরা বা কোন মুহাদ্দিসরা বলেছেন যে গিবাদ করছে তার রোজা কাজা আদায় করে দিতে হবে বা কাফারা দিতে হবে। কুরতুবি পড়ে দেখবেন, কেউ যদি কোনো মানুষ সম্পর্কে বিন্দু মাত্র মন্তব্য করে থাকে রোজা রাখা অবস্থায়, ও ভাত খেলে যেভাবে ওর রোজা নষ্ট হয়ে যেত, ও ঠিক সেইভাবে ওর কিন্তু রোজাটা শেষ হয়ে গেছে, অথচ সে জানে না। নিজের মুখকে, আর একটা রোজার আর একটা নাম হচ্ছে নিজের জবানকে হেফাজত করা, মুখকে কন্ট্রোল করার নামই হচ্ছে সিয়াম, সওম। সুতরাং ইহতিসাবাও, হিসাব করে দেখবে যে আমি কি অন্যায় করলাম কি করলাম না। সঙ্গে সঙ্গে প্রতিটা মুহূর্তে তাকে সচেতন থাকতে হবে। যদি মুহূর্তের সচেতনতার থেকে সে গাফিল হয়ে যায়, মুহূর্তের মধ্যে কিন্তু তার রোজাটা শেষ হয়ে যাবে। এই কষ্ট করে দীর্ঘ 14 ঘন্টা 16 ঘন্টা না খেয়ে থাকা, এর কোনো মূল্য আল্লাহ রাব্বুল আলামিনের কাছে নেই। বরং উল্টে রমজানকে অপমানিত করার জন্য, অপদস্থ করার জন্য এদেরকে কঠোর শাস্তির মুখোমুখি হতে হবে। কারণ আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন তোমাদেরকে মুত্তাকি হতেই হবে। আর সিয়াম থেকে কেউ যদি মুত্তাকি হতে না পারে, তার জন্য কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন ভয়াবহ হুঁশিয়ারির কথা বলেছেন। তো সুতরাং ইহতিসাবাও, আমাদের প্রত্যেককে হিসাব করে দেখতে হবে রমজানের পূর্বে কি করতাম আর রোজা থেকে কোন কাজগুলো আমরা করছি। প্রয়োজনে একটি খাতা তৈরি করে নিতে হবে, প্রত্যেকের জন্য একটি খাতা তৈরি করে নিতে হবে। যে কাজগুলো আল্লাহ রাব্বুল আলামিন হারাম করেছেন, যে কাজগুলো নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের জন্য হারাম করেছেন, সেই কাজ আমাদের মধ্যে আছে কি নেই। যদি থাকে, কোনো ইমানদার ব্যক্তি যদি এই সিদ্ধান্ত নিয়ে থাকে এই রমজানে আমার মধ্যে থেকে এই সমস্ত ত্রুটিগুলো আমি অবশ্যই দূর করব, অবশ্যই তিনি মুত্তাকিদের দলে অন্তর্ভুক্ত হয়ে যাবে, এতে কোনো সন্দেহ নেই। আর যে ব্যক্তি এই সিদ্ধান্ত নেয়নি যে রমজানে শুধুমাত্র সুন্দর সুন্দর ইফতারি করার জন্য রোজা রয়েছে, ওই ব্যক্তিকে রমজানকে অপমানিত করার জন্য কঠিন শাস্তির মুখোমুখি হতে হবে। তাই আল্লাহ রাসূল, যে ব্যক্তি এই কাজটুকু করবে ইহতিসাবাও,
প্রতিটা ক্ষেত্রে হিসাব করবে রমজানের মধ্যে তার জীবন সম্পর্কে। কুফির আলাহু মা তাকাদ্দামা মিন জামবি, তার জীবনের সমস্ত গুনাহ আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করে দেবেন এই রমজানে। এই রমজান হচ্ছে মানুষের জন্য একটা সুবর্ণ সুযোগ, যেখানে আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে ক্ষমা করে দেওয়ার জন্য, মানুষের জন্য এই ক্ষমার দ্বার তিনি খুলে দিয়েছেন। তো সুতরাং এই রমজান থেকে যদি আমরা, এই রমজানে আমাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন এই সুবর্ণ সুযোগ যে আমরা যাতে মুত্তাকি হতে পারি, আমাদের জীবনের সমস্ত ত্রুটিগুলো আমরা দূর করে দিতে পারি। এই রমজানের সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন, আল্লাহ রাসূল বলছেন, আন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال ان رسول الله صلى الله عليه وسلم ইজা জা রমাদান ফুতিয়াত আবওয়াবু জান্নাহ, যখন রমজান এসে যায় তখন জান্নাতের দরজা আল্লাহ রাব্বুল আলামিন কি করেন? খুলে দেন। আরেক জায়গায় বলছে ফুতিয়াত আবওয়াবুর রাহমা, তিনি রহমতের দরজা খুলে দেন। জান্নাতের দরজা রমজানের সাথে সাথে খুলে দেন, আর রহমতের দরজাও তিনি খুলে দেন। ওয়া গুল্লিকাত আবওয়াবুন নার, আর জাহান্নামের দরজা তিনি বন্ধ করে দেন। ও গুল্লিকাত আবওয়াবুন নার, জাহান্নামের দরজা তিনি বন্ধ করে দেন। ওয়া সুফিফাতি শয়তান, আর শয়তানকে আবদ্ধ করে দেয়, শিকলবন্দি করে রেখে দেয়, আটকে রেখে দেওয়া হয়। তাহলে এই রমজান মাস আসার সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন রহমতের দরজা খুলে দেয়, যাতে একটি মানুষ মুত্তাকি হতে গেলে শয়তান যেন তাকে বিরক্ত করতে না পারে, শয়তান যেন তাকে ধোঁকা দিতে না পারে, শয়তান যাকে পথভ্রষ্ট করতে না পারে, শয়তানকে আটকে রেখে দেওয়া হয়। আর রহমতের দরজা তিনি খুলে দেন, জান্নাতের দরজা তিনি খুলে দেন। কেন? যাতে মানুষ এই জান্নাতি আমলগুলো করতে পারে। একটা জিনিস আমরা উপমা দিলে বুঝতে পারবো, অন্য অন্য মাসে মসজিদে যে পরিমাণ লোক হয়, রমজান মাসে তার থেকে কি কম হয়? বেশি হয়। আজকে জুমার দিনে প্রত্যেকটা শহরের মসজিদের সামনের রাস্তাগুলো বন্ধ করে দেওয়া হবে, ঠিক না? রাস্তায় লোক নামাজ পড়বে, এমনি সময় কিন্তু পড়ে না। তার মানে ওই ব্যক্তিটি জানে যে রমজান একটা সাংঘাতিক জিনিস, কিন্তু দুর্ভাগ্য হলো যে সে ওইভাবে রমজানকে আমল করতে পারে না যেভাবে আমল করতে বলা হয়েছে। নামাজ ঠিকই পড়বে, কিন্তু দেখা যায় কি, ঠিক রমজান পার হয়ে গেলে আমরা ঠিক এমনটি আর দেখি না। অর্থাৎ রমজানে যে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের দরজা খুলে দিয়েছেন, রহমতের দরজা খুলে দিয়েছেন, এবং জাহান্নামের দরজা বন্ধ রেখেছেন, এবং শয়তানকে শিকলবন্দি করে রেখেছেন, তাহলে কিন্তু আমরা বুঝতে পারি কিন্তু অনেক মানুষ ইচ্ছায় হোক অনিচ্ছায় হোক যেভাবেই হোক মসজিদগুলোতে পরিপূর্ণ হয়ে যায়, সমস্ত মসজিদগুলো, কারণ রহমতের দরজা খোলা আছে। এমন একটা সুবর্ণ সুযোগ আমাদেরকে দিয়ে দিয়েছেন আল্লাহ পাক, যেন আমাদের এই ইবাদতের করতে যে যেমন কোনো রকমের প্রতিবন্ধকতার সম্মুখীন হতে না হয়। আল্লাহ রাব্বুল আলামিন এই জন্য আমাদের জন্য অবারিত রহমত বর্ষণ করছেন আমাদের জন্য। কেন? যাতে আমরা কি হতে পারি? লাআল্লাকুম তাত্তাকুন, মুত্তাকি হওয়ার জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদের মধ্যে এই ধরনের একটি সুযোগ করে দিয়েছেন। কিন্তু দুর্ভাগ্যের বিষয় হলো, আমাদের এই রমজান মাসে কি মানুষ খুন হয় না? হয় কি না? রমজান মাসে মানুষ খুন হচ্ছে না? রমজান মাসে মানুষকে ঠকাচ্ছে না? রমজান মাসে ঘুষ দিচ্ছে না? রমজান মাসে মানুষ সুদ থেকে বিরত আছে এমন মানুষ কি পাওয়া যাবে? খুব কম পাওয়া যাবে যে সুদ থেকে বিরত আছে। সুদ কি হারাম জিনিস না? আল্লাহ রাব্বুল আলামিন সুদকে ত্যাগ করতে বলা আছেন। আল্লাহ রাব্বুল আলামিন সুদ থেকে বেঁচে থাকতে বলেছেন। কিন্তু আমাদের মধ্যে কটা মানুষ আজকের সুদ থেকে বেঁচে আছে? যে আল্লাহ পাক বলছেন 278 নম্বর আয়াতে বলছে, ইয়াল্লাযিনা আমানু তাকুল্লাহ, হে ঈমানদাররা তোমরা আল্লাহকে ভয় করো, ওয়াজারু মা বাকিয়া মিনার রিবা ইন কুনতুম মুমিনিন, তোমরা সুদ থেকে দূরে থাকো। ইয়াল্লাযিনা আমানু তাকুল্লাহ ওয়াজারু, তোমরা সুদ থেকে দূরে থাকো, মা বাকিয়া মিনার রিবা, যে সমস্ত সুদ তোমার উপরে পাওনা আছে বা যেসব তুমি পাও সুদ, ওর থেকে দূরে থাকো। ইন কুনতুম মুমিনিন, যদি কিনা তোমরা ঈমানদার হয়ে থাকো। তা আমাদের সমাজে এই রমজান আসার সাথে সাথে সুদ কি বন্ধ হয়ে গেছে? আমাদের সমাজে রমজান আসার সাথে সাথে কি সুদ বন্ধ হয়ে গেছে? সুদ বন্ধ হয়নি। আল্লাহ পাক বলছেন যে আত্তাকুল্লাহ, তোমরা সুদকে, আল্লাহকে ভয় করো।
আল্লাহ পাক এই সুদকে হারাম করেছে। 278 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, যদি তোমরা এই সুদকে ত্যাগ না করো, ফাজানু বিহারবি মিনাল্লাহি ওয়া রাসূলিহি, আল্লাহ এবং রসুলের পক্ষ থেকে তোমাদের সাথে যুদ্ধ ঘোষণা করে দেওয়া হলো। আছে না কোরআন শরীফে? সূরা বাকারা 278 নম্বর আয়াতে, যে যদি তোমরা সুদকে ত্যাগ না করো, আল্লাহ এবং রসুলের পক্ষ থেকে তোমাদের জন্য যুদ্ধ ঘোষণা করা হলো। এই জাতির মধ্যে থেকে বিন্দু মাত্র সুদ কিন্তু যায় নাই, ঠিক না? ব্যাংকের থেকে শুরু করে এনজিও পর্যন্ত ব্যাংকের ছাতার মতন প্রত্যেকটা বাড়িতে সুদ ঢুকে গেছে, ঢুকে যায়নি? এক ব্যক্তি আমাকে গল্প করছিল যে ভাই, আমি এখন থেকে বছর 3 আগে একজনের কাছ থেকে আমি 2000 টাকার লোন সুদ নিয়েছিলাম, 50 টাকা মাসে, রোজার মাস। আমার এসে বলছে, ভাই আমার ওই লাভের টাকাটা দাও, আমি ইফতার করবো ওই টাকা দিয়ে। আমার ওই লাভের টাকাটা দাও, ওই টাকাটা না হলে আমি ইফতার করতে পারবো না। চিন্তা করতে পারেন, হারাম জিনিস দিয়ে সে ইফতার করবে, হারাম জিনিসকে সে রোজা রাখবে। এ জাতির কোনোদিন পক্ষে সম্ভব যে তারা মুত্তাকি হতে পারবে? এটা কি সম্ভব? কোনোদিন সম্ভব? আজকে সুদ যেভাবে মানুষকে অক্টোপাসের মতন আঁকড়ে ধরেছে, আজ সুদ যেভাবে মানুষকে জড়িয়ে ধরেছে, আজ এটা হারাম জিনিস বলে কেউ মনেই করে না, ঠিক না? হারাম জিনিস বলে এটাকে কেউ মনেই করছে না। ওয়াজারু মা বাকিয়া মিনার রিবা ইন কুনতুম মুমিনিন, যদি তোমরা মুমিন হয়ে থাকো এই সুদ থেকে তোমরা বর্জন করবে। কিন্তু সমিতির সুদটা আজকের আমাদের সমাজে হালাল বলে দেওয়া হয়েছে, তাই না? মাসে 3 মাস পরে পরে একটা টাকা দেওয়া হয়, কি সঞ্চয়পত্র বা ওই কতগুলো বন্ড আছে সেখান থেকে, এটা যে সুদ, এটা মানুষ মনে করে না। ভাই আজকের দিনে এগুলো না হলে চলবে না, এরম বলে না? একটা ব্যক্তি যদি এর পরও যদি আল্লাহ রাব্বুল আলামিনের হারামকৃত জিনিসকে কেউ যদি হালাল মনে করে, তাহলে সেই ব্যক্তির ঈমান থাকবে? থাকবে না। ওয়াকুন, বিরত থাকতে হবে সমস্ত হারাম জিনিসের মধ্যে, লাআল্লাকুম তাত্তাকুন, তবে কিন্তু সে তাকওয়া অর্জন করতে পারবে। আর শয়তান বন্ধ করে রাখবে, আল্লাহ পাক শয়তানকে ঠেকিয়ে রাখবে। শয়তান কোথার মানুষের মধ্যে শয়তান আছে আর জিনের মধ্যেও শয়তান আছে। 112 নম্বর আয়াত সূরা আল আনামের মধ্যে আছে, আর শয়তানু মিনান ইনসি ওয়াল জিন, শয়তান হচ্ছে জিন এবং মানুষের মধ্যে থেকে। ইউহি বাযুকুম ইলা বায, তারা একে অপরের কাছে ওহী করে। তারপরে শয়তান, জিন শয়তানকে আটকে রাখলো, মানুষ শয়তানকে কি আটকাতে পেরেছে আল্লাহ পাক? মানুষ শয়তানকে কি আটকে রেখেছে? জিন শয়তানকে শিকলবন্দি করে রেখেছে, ঠিক আছে, কিন্তু মানুষ শয়তান তো আর আটকা নেই। তো এত বড় দাগ কপালে, মাথায় টুপি, বড় দাড়ি। আমি একজনের সাথে রেজিস্ট্রি অফিসে গেছিলাম, একটা দলিলে সই করে 1000 টাকা করে নেয়। একটি দলিলে সই করে হুজুর 1000 টাকা করে নেন। আমার জিজ্ঞেস হচ্ছে যে ভাই এইটা কি হারাম না? আমি বলি অবশ্যই হারাম, শুধু হারাম না, কবিরা গুনাহ, আর অবশ্যই সে জাহান্নামে যেতে হবে তাকে। তো এখন রমজানে আমাদের দেশের থেকে সুদ, ঘুষ, খাদ্যে ভেজাল এগুলো কিন্তু যায়নি। তাহলে এই জাতির মধ্যে তাকওয়ার গুণ বিন্দু মাত্র পয়দা হয়নি। তবে হ্যাঁ, যারা তওবা না করবে, যারা ইহতিসাব অর্থাৎ হিসাব নিকাশ না করবে, তাদের জন্য শুধুমাত্র সুন্দর সুন্দর ইফতারি খাওয়া ছাড়া আর এই রমজান তাদের জীবনে কোনো মূল্য বয়ে আনবে না। আমাদের প্রত্যেকেরই উচিত যে আমরা যদি মনে করি যে মুত্তাকি হতে হবে আমাদেরকে, আর রমজান পেল, তিরমিজির একটি হাদিস আছে, যে গুনাহ মাফ করতে পারলো না তার নাক ধুলায় ভুলন্টিত হোক, এতেই পাবেন। আর তাহারিকে এবার সংখ্যায় রমজানের তাৎপর্য পড়ে দেখবেন, তিরমিজির হাদিসটা ওখানেও আছে, যে রমজান পেল অথচ গুনাহ মাফ করে নিতে পারলো না, ও সবচেয়ে বড় হতভাগ্য। তাহলে আমরা আমাদের মধ্যে থেকে যে সমস্ত ত্রুটিগুলো, এইগুলো যদি দূর করতে না পারি, তাহলে এই রমজানটা আমাদের জন্য যেমন অত্যন্ত কল্যাণকর এক জিনিস নিয়ে এসেছিল, ঠিক এই রমজানই কিন্তু আমাদের জন্য বিপদ হয়ে যাবে। সুতরাং এই রমজানের চেয়ে সবচেয়ে বড় সুযোগ নিজেকে সংযত রাখা। যখনই সে একটা মানুষকে বলা হয় যে ভাই তুমি 1 গ্লাস পানি খাও, সে খাবে না, কিছু খাবার খাও, খাবে না। কিন্তু যদি বলা হয় যে তুমি ঘুষ দেবে, বলে হ্যাঁ নেব, তাই না? তুমি সুদ নেবে, হ্যাঁ নেব। তার মানে সে আসলে কিন্তু সে সিয়াম পালন করছে না, সে মিথ্যা কথা বলছে। সুতরাং সিয়ামের প্রকৃত তাৎপর্যই হচ্ছে তাকে লাআল্লাকুম তাত্তাকুন, তাকে মুত্তাকি হতেই হবে। আর মুত্তাকি না হওয়া পর্যন্ত সে
সিয়াম পালন করতে পারে না, সিয়াম তার হচ্ছে না। দুর্ভাগ্য আমাদের, এই যে যেমন বুখারী এবং মুসলিমের হাদিস আছে যে রমজানের সিয়াম পালন অবস্থায় তোমরা মূর্খের মতন কাজ করবে না, জাহেলিয়াতের মতন কাজ করবে না, কারোর সাথে ঝগড়া বিবাদ করবে না। কেউ যদি তোমার সাথে ঝগড়া বিবাদ করতে হয় তুমি বলবে আমি রোজা আছি, দুইবার বলবে। কয়বার? দুইবার বললে আমি ঝগড়া বিবাদ করব না। এই সমস্ত জিনিস মূর্খের মতন কাজ করতে আমাদেরকে নিষেধ, মূর্খের মতন কাজ না করতে আমাদেরকে আল্লাহ রসুল নিষেধ করেছেন। অর্থাৎ আমাদেরকে সিয়ামের প্রকৃত গুরুত্ব, তাৎপর্য, মহত্ব সমস্ত কিছু আমাদেরকে জ্ঞান অর্জন করতে হবে, তাই না? আল্লাহ রসুল বললেন যে রমজান বিষয়ে তোমাদেরকে জানতে হবে, শিখতে হবে এবং তোমাদের বাস্তব জীবনে সেটা প্রয়োগ করতে হবে। এটা যদি প্রয়োগ করতে পারো তাহলে এই রমজান তোমাদের মধ্যে কার্যকরী হবে। আজকের আমাদের মধ্যে এই সমস্ত খারাপিগুলো এত ব্যাপকভাবে রয়েছে যা বলে শেষ করা যাবে না। ইন্নামা হারামা রব্বিয়াল ফাহিশা মা যহরা মিনহা ওয়া মা বাতানা। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে তোমরা সমস্ত রকম ফাহিশা, অশ্লীলতার থেকে দূরে থাকো, সে যদি প্রকাশ্য হোক আর অপ্রকাশ্য হোক। এই ফাহিশা বা অশ্লীলতার থেকে দূরে থাকা কি নফল নাকি? আল্লাহ রাব্বুল আলামিন যে হারাম, ইন্নামা হারামা রব্বিয়াল ফাহিশা, সূরা আরাফে বলা হয়েছে এবং সূরা আনামেও বলা হচ্ছে যে তোমরা সমস্ত রকম ফাহিশার থেকে দূরে থাকো। টেলিভিশনে সিনেমা দেখা কি বন্ধ হয়ে গেছে নাকি? অশ্লীল নৃত্য বন্ধ হয়ে গেছে রমজান মাসে? রমজান মাসে বন্ধ হয় নাই। তার মানে এই ব্যক্তিগুলো যদি সিয়াম পালন করে থাকেও ওরা কিন্তু সিয়াম পালন করছে না। যদি সিয়ামই পালন করতো তাহলে ওই সমস্ত ফাহিশার থেকে দূরে থাকতো। এই যে অশ্লীল জিনিসগুলো চোখ দিয়ে দেখছে, সমস্ত অঙ্গ প্রত্যঙ্গকে, সমস্ত হারাম জিনিসকে বিরত রাখার নামই হচ্ছে সিয়াম। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন কুল্লুল মুমিনিনা ইয়াগুদ্দুনা আবসারহুম, মুমিনদেরকে বলো তাদের দৃষ্টিকে হেফাজত করতে। ওই অশ্লীল জিনিস যখন চোখ দিয়ে দেখলো তার রোজাটা শেষ হয়ে গেল, অথবা সে রোজাদার নয়, না খেয়ে থাকলো সারা বাঁকা, তার খাদ্য এবং পানীয় ত্যাগ করে আল্লাহর কাছে যেমন মূল্য নেই, ওই ব্যক্তিটি সেই দলের অন্তর্ভুক্ত হয়ে গেল। সুতরাং আমাদের মধ্যে অধিকাংশ মানুষ কিন্তু এমনটি রয়ে যাচ্ছে যে রোজা আসছে, শুধুমাত্র রোজা আছে, কিন্তু তার জীবনের মধ্যে থেকে কোনো একটি খারাপ জিনিসকে ত্যাগ করতে পারেনি। যদি ত্যাগ করতে না পেরে থাকে এই ব্যক্তিটির জন্য সিয়াম কোনো কার্যকরী ভূমিকা রাখতে তো পারেইনি, সে নিজে ব্যর্থ হলো আল্লাহ রাব্বুল আলামিনের দেওয়া এই সুবর্ণ সুযোগ থেকে। সুতরাং সিয়াম পালন করতে হলে সমস্ত হারাম জিনিস থেকে নিজেকে ত্যাগ করতে হবে, বর্জন করতে হবে, তবেই লাআল্লাকুম তাত্তাকুন। এই রমজান মাসে আর একটা জিনিস আছে যেটা ঠিক রমজানের মতনই গুরুত্ব। মান কামা রমাদানা ঈমানান ওয়া ইহতিসাবাও গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি। কোনো ব্যক্তি যদি রমজান মাসে তারাবির নামাজ আদায় করে, এটা তারাবি অধ্যায়ে হাদিসটা আছে যে সালাত আদায় করে, ওয়া ইহতিসাবাও, এখানেও সেই একই কথা বলা হয়েছে, ওয়া ইহতিসাবাও ঈমানাও ওয়া ইহতিসাবাও গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি। তার জীবনের সমস্ত গুনাহ আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দেবেন। আল্লাহ রাসূল বলছেন যে কেউ যদি রমজান মাসের এই কিয়াম পালন করে, অর্থাৎ নামাজ আদায় করে, তারাবির নামাজ আদায় করে, তাহলে কিভাবে আদায় করবে? ইহতিসাবাও, খেয়াল খুশি মতন আদায় করবে না। খেয়াল খুশি মতন আদায় করলে হবে? এখানে হিসাব করতে হবে এই ব্যক্তিটি রমজানের পূর্বে আল্লাহ রসুলের সুন্নতকে অমান্য করেছে কি করেনি। আল্লাহ রসুলের সুন্নতকে যদি অমান্য করে থাকে তাহলে এখন সে ইহতিসাব ও হিসাব করবে আমি কি আল্লাহ রসুলের সুন্নতকে বর্জন করেছি কি করেনি। এই ব্যক্তিটি হিসাব করে নেবে যে কোন কোন ক্ষেত্রে আল্লাহ রসুলের সুন্নাহ আমার জীবনে নেই, কোন কোন ক্ষেত্রে আল্লাহ রসুলের সুন্নাহ আমার থেকে দূরে সরে গেছে। এই হিসাব নিকাশ করে সে এই কিয়ামুল লাইলের নামাজ আদায় করবে, তারাবির নামাজ আদায় করবে। আল্লাহ রসুল বলছেন গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি, তার জীবনের সমস্ত গুনাহ আল্লাহ পাক ক্ষমা করে দেবেন। তাহলে এই যে জিনিসটা আমাদের জন্য আরেকটা আছে তারাবির নামাজ, এটা যদি ইমানের সাথে আর হিসাব নিকাশ করে যদি আমরা যথাযথভাবে পালন করতে পারি তাহলে আমাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন গোটা জীবনের গুনাহ আমাদেরকে মাফ করে দেবেন। এত বড় একটি সুবর্ণ সুযোগ আমাদের মাঝে রয়েছে। আমাদের সমাজে একটা ভুল ধারণা রয়েছে যে তারাবির নামাজ পড়লেও চলে, না পড়লেও চলে। কথাটা কিন্তু সঠিক নয়। কেউ কেউ বলে আল্লাহ রাসূল মাত্র 3 দিন পড়েছেন। বিভিন্ন ধরনের মতবাদ রয়েছে, বিভিন্ন ধরনের কথা রয়েছে।
তবে একটা জিনিস আপনাদেরকে আমি অনুরোধ করব, নাসিরুদ্দিন আলবানীর লেখা সালাতুত তারাবি একটা বই আছে, মেহেরবানি করে আপনারা ওটা পড়ে নেবেন। আল্লাহ রসুলের সময় থেকেই তারাবি প্রচলন ছিল। আপনারা আবু দাউদে দেখতে পাবেন, কিয়ামুল লাইল অধ্যায় একটা আছে, সেখানে আছে, বাইহাকি বা অন্য হাদিসের কিতাবেও আছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় কিন্তু মানুষগুলো ছোট ছোট জামাত করে নামাজ পড়তো। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন হঠাৎ করে এসে আয়েশা রাদিয়াল্লাহু আনহাকে বললেন যে পাটি বিছায় উনি নামাজ শুরু করে দিলেন। লোকজন তারাবি আল্লাহ রসুলের সময় থেকেই পড়তেন, কিয়ামুল লাইল পড়তেন। তা আল্লাহ রসুল যখন দাঁড়াবেন, তা অন্য লোকের পিছনে কি আর কেউ দাঁড়াবে? আল্লাহ রসুল যদি দাঁড়ান নামাজ পড়তে রমজানের 23 তারিখে, আর কোন লোকের পিছনে কি কেউ দাঁড়াবে নামাজ পড়তে? না, সবাই আল্লাহ রসুলের পিছনে কিন্তু দাঁড়িয়ে গেল। দাঁড়িয়ে যাওয়ার পরে যারা আসেনি, পরের দিন খবর হয়ে গেল যে আমরা আল্লাহ রসুলের সাথে নামাজ পড়েছি, কিয়ামুল লাইলের নামাজ পড়েছি, রাত্রে নামাজ পড়েছি। পরের দিন অর্থাৎ আবার যখন আল্লাহ রসুল দাঁড়ালেন, তখন আরো লোক বেশি হলো। এরপরে আর একদিন আল্লাহ রসুল আসলেন, তার স্ত্রী পুত্র পরিজন সবাইকে নিয়ে আসলেন, তাই তো 3 দিন পড়েছেন। তৃতীয় দিনে মসজিদ পরিপূর্ণ হয়ে গেল, সমস্ত এলাকা মানে আল্লাহ রসুলের পরিবারের সদস্য সহ মসজিদ পরিপূর্ণ হয়ে গেল। আল্লাহ রসুল নামাজ পড়ালেন এমন পর্যন্ত, ঠিক বুখারীতে এভাবে বলছে যে সাহাবী বলছেন যে আমরা মনে করলাম যে আমাদের ফালা ছুটে যাবে। সাহাবী জিজ্ঞেস করছেন যে ফালাটা কি জিনিস? বলে সেহরি। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত লম্বা করে শেষের দিন তারাবি পড়ালেন যে আমরা ভাবছিলাম যে আমরা হয়তো আমাদের সেহরি করা হবে না। তো এইভাবে আল্লাহ রসুল তৃতীয় দিন পড়ানোর পর চতুর্থ দিন তিনি কিন্তু আর বেরোননি। এই খবরটা যখন চারিদিকে ছড়িয়ে গেল, চতুর্থ দিন গোটা মসজিদ পরিপূর্ণ হয়ে গেল, কিন্তু আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর বেরুলেন না, তিনি ঘরের মধ্যে অবস্থান করলেন। সকালবেলা ফজরের সময় এসে আল্লাহ রসুল বলছেন যে শোনো, তোমরা যে উপস্থিত ছিলে আমি তোমাদের আগ্রহ উপলব্ধি করতে পেরেছি, কিন্তু তোমাদের উপর এই নামাজকে আল্লাহ পাক ফরজ করে দেবে কিনা এই ভয়, এই আশঙ্কায় আমি কিন্তু আর আসিনি। সুতরাং ইয়া না সল্লু ফি বুয়ুতিকুম, হে মানুষেরা তোমরা তোমাদের বাড়িতেই নামাজটা আদায় করো। আল্লাহ রাসূল এভাবে বলে দিলেন। এভাবে বলে দেওয়ার পর লোকজন বাড়িতে নামাজ পড়তে শুরু করলো। এই আবু দাউদে এই ঘটনাটা দেওয়া আছে, কিছুটা আছে, পূর্ণাঙ্গ না হলো। সমস্ত অন্যান্য হাদিসের কিতাবগুলোর থেকে যেভাবে আসে এভাবেই বর্ণনা। আবু দাউদে আপনারা কিছু পাবেন কিয়ামুল লাইল অধ্যায়। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন নামাজ নিষিদ্ধ করলেন, তখন ওই লোকজন শুরু করলো যে এক কাজ করি, সবাই তো আর হাফেজ ছিল না, 2-1টা সূরা জানতেন, অল্প সূরা জানতেন। তো ওনারা আবার শুরু করলেন মসজিদে নামাজ শুরু করে দিলেন। তা আল্লাহ রাসূল দেখলেন, একদিন আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু জিজ্ঞাসা করছেন যে ওরা কি করছে। আল্লাহ রাসূল জিজ্ঞেস করছেন যে ওরা নামাজ পড়ছে, তো জিজ্ঞেস করছে ওরা কি করছেন। সাহাবীরা চিন্তা করলেন যে নামাজ তো শুরু করে দিই, যদি আল্লাহ রাসূল না করে তো করবো না, আর যদি কিছু না বলে তাহলে ঠিক আছে। তা আল্লাহ রাসূল ওদের ওই বিক্ষিপ্ত ওরা নামাজ পড়তে দেখে সাহাবীকে জিজ্ঞাসা করছেন যে ওরা কি করছে। তখন সাহাবী বলছে, হে আল্লাহ রাসূল, ওরা তো কোরআন জানে না ভালো। তো এই জন্য আবু দাউদে এটাই আছে যে ওরা ওই তামিমদারির পিছনে ওরা কিয়ামুল লাইলের নামাজ পড়ছে, ওরা ওই সাহাবীর পিছনে নামাজ পড়ছে, যেহেতু ওরা কোরআন জানে না। তো আল্লাহ রসুল তখন বললেন আসাবু। আল্লাহ রসুল উচ্চস্বরে বললেন, বাহ, এ তো খুব সওয়াবের কাজ করছে ওরা। নাই মা সানাউ, ওরা তো নিয়ামতের কাজ করছে, ওদেরকে করতে দাও। তার মানে কি, জামাতে নামাজ পড়ার তারাবির কি অনুমতি হয়ে গেল না? কি মনে হলো? আসাবু, ওরা তো সওয়াবের কাজ করছে। কিন্তু রসুল প্রথমে বলেছিল যে তোমরা বাড়িতেই পড়ো, কারণ মানুষের আগ্রহ অত্যন্ত বেশি। আর যেহেতু গফিরাল্লাহু মা তাকাদ্দামা মিন যামবি, আমি জানি অল্প একটু সূরা, আমার চেয়ে বেশি হাফেজ জানে না, হাফেজ সাহেব তো জানে। যত দীর্ঘ করা হবে তত তো সওয়াব বেশি কিয়ামুল লাইলে। তাই এই জন্য দেখা যাচ্ছে কি, যে সাহাবীরা যখন নামাজ শুরু করে দিলেন, তখন আল্লাহ রসুল দেখে বললেন যে আসাবু, ওরা তো সওয়াবের কাজ করছে। নাই মামা সানাউ, ওরা তো নিয়ামতের কাজ করছে, ওদেরকে করতে দাও। তাহলে আমাদের সমাজে একটা বিভ্রান্তিকর কথাবার্তা রয়েছে যে তারাবি আল্লাহ রসুলের সময় হতো না।
আল্লাহ রসুলের সময় তারাবি হতো না মসজিদে জামাতরত অবস্থায়, কিন্তু আল্লাহ রসুলের সময় তারাবি হতো, পূর্ব থেকে হতো, নবীর সময় সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময়ও হতো, এবং ওমর রাদিয়াল্লাহু আনহুর সময় এসে সেটা একক ইমামের পিছনে সেটা পড়ার, একক ইমামের পিছনে একটি মসজিদে একজন ইমামের পিছনে নামাজ পড়ার এই পদ্ধতিটা চালু করলেন ওমর রাদিয়াল্লাহু আনহু। কিন্তু তারাবি জামাতবদ্ধ অবস্থাতেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় ছিল। কেন? এই নামাজটা তো অত্যন্ত সওয়াবের কাজ। ইমানের সাথে কেউ যদি সওয়াবের আশায় হিসাব নিকাশ করে কেউ যদি তারাবির নামাজ পড়ে, আল্লাহ রাসূল বলছেন তার অতীতের সমস্ত গুনাহকে মাফ করে দেওয়া হবে। সুতরাং এই তারাবির নামাজটা অত্যন্ত মূল্যবান নামাজ, অত্যন্ত গুরুত্বপূর্ণ নামাজ। এই নামাজ যদি আমরা যথাযথভাবে আদায় করতে পারি, এখানেও সেই গ্যারান্টি দেওয়া আছে যে গফির আল্লাহু মা তাকাদ্দামা মিন যামবি, তার অতীতের সমস্ত গুনাহ আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দেবেন। নাসিরুদ্দিন আলবানী বলছেন এটা সুন্নতে মুআক্কাদা, এতে কোনো সন্দেহ নেই। নাসিরুদ্দিন আলবানী সালাতুল তারাবি বইতে বলছেন, এবং কোন কোন ইমাম এটাকে ওয়াজিব পর্যায় পর্যন্তও নিয়ে গেছেন, যেহেতু হাদিসটি মুত্তাফিকুন আলাইহির হাদিস, এটা সালাতুত তারাবিতে আছে, বিতর্কের কোনো অবকাশ নেই। যিনি পড়বেন না তিনি পড়বেন না, আর যিনি পড়বেন মনে রাখবেন অত্যন্ত নিয়ামতপূর্ণ। আল্লাহ রাসূল বলছেন নাইমা, এটা নিয়ামতের কাজ, এটা আসাবু, এটা সওয়াবের কাজ। এই ধরনের সওয়াবের কাজ থেকে যদি আমরা বিরত থাকি তাহলে আমাদের কিন্তু লোকসান হয়ে যাবে, আমরা কিন্তু ক্ষতিগ্রস্ত হয়ে যাব। কারণ রমাদানের প্রতিটা মুহূর্তই হচ্ছে আমাদের জন্য কল্যাণের, রমাদানের প্রতিটা মুহূর্তই হচ্ছে আমাদের জন্য বরকতের। কাদের জন্য? একটি নফলকে কি, একটি নফলকে ফরজের সমতুল্য করা হয়েছে রমজান মাসে, তাই না? আর একটি ফরজকে 70 ফরজের মর্যাদা দেওয়া হয়েছে। তাহলে এত মর্যাদাপূর্ণ একটি কাজ, এত মর্যাদাপূর্ণ একটি সময়, আমাদেরকে এই জিনিসগুলো আমাদেরকে গুরুত্বের সাথে বিবেচনা করে আমাদের জীবনে বাস্তবায়িত করতে হবে। যেমন সিয়াম যদি কেউ প্রকৃত অর্থে পালন করতে চায়, তাকে সমস্ত রকমের হারাম জিনিস ত্যাগ করতেই হবে। যদি ত্যাগ না করে তার সিয়াম হবে না। যদি সে প্রকৃত অর্থে একজন মুত্তাকি হতে চায়, তাহলে তাকে সমস্ত হারাম জিনিস বর্জন করে সুস্পষ্টভাবে হালাল জিনিসের পরে, হালালের পরে প্রতিষ্ঠিত থাকতে হবে। খাদ্য, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে সূরা বাকারায় বলছে কুলু মিম্মা ফিল আরদি হালালান তাইয়্যিবা, হে মানুষেরা তোমাদের জন্য জমিনে যে সমস্ত হালাল খাবার আছে এবং পবিত্র খাবার আছে এগুলো তোমরা খাও। তো খাবার শুধু হালাল হলে হবে না, হালাল শুধু হালাল হওয়াটা কিন্তু যথেষ্ট নয়, তার সাথে তৈয়ব হতে হবে, পবিত্র হতে হবে। যেমন একটা গরুর গোশত খাওয়া হালাল না হারাম? হালাল। একটা লোক গরু চুরি করে আনলো, এনে আপনার সামনে জবাই করে বললেন না আপনি 2 কেজি গোশত নেন, ওই গোশত কি আপনি খাবেন? গোশতটা হালাল আছে কিন্তু তৈয়ব নয়, যেহেতু চুরি করে আনা জিনিস, তাই না? চুরি করে আনার কারণেই ওটা হচ্ছে তৈয়ব হলো না। গোশতটা হালাল আছে, ঠিক আছে, গরু গোশত খাওয়া হালাল, ঠিক আছে, কিন্তু চুরির কারণে আমরা অনেকে জানি যে ভাই হালাল খাবার খেয়ে না, না, হালালটা শুধু যথেষ্ট নয়। এই তৈয়ব শব্দটা একাধিক জায়গায় ব্যবহার করা আছে, আল্লাহ রাব্বুল আলামিন একাধিক জায়গায় ব্যবহার করা আছে। একটা লোক সুদের টাকা দিয়ে যদি ইফতার কিনে দেয়, সেই ইফতারটা ঠিক আছে, কিন্তু ওটা কি তৈয়ব হবে? ওটা তৈয়ব হবে। এই সুদের টাকা দিয়ে কেউ যদি ইফতার করে তার সমস্ত রোজাটাই বরবাদ হয়ে যাবে। সুতরাং পবিত্র হতে হবে, পবিত্র খেতে হবে, পবিত্র খাবার আমাদেরকে অর্জন করতে হবে। আর সেটার সুযোগ হচ্ছে এই রমজান মাসে। যাবতীয় সমস্ত কল্যাণকর কাজ করার সুবর্ণ সুযোগই হচ্ছে এই রমজান মাস। আমরা যদি এই রমজান মাসের সমস্ত কর্মকাণ্ডগুলো জেনে নিয়ে, শিখে নিয়ে, বুঝে নিয়ে আমরা যদি আমাদের জীবনে যদি বাস্তবায়িত করতে পারি, যেমন আমরা হতে পারবো মুত্তাকি, তেমন গফির লাহু মা তাকাদ্দামা মিন যামবি, আমাদের সমস্ত জীবনের গুনাহ আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দেবেন একটি নিষ্পাপ শিশুর মতো। সুতরাং আমাদেরকে এই রোজা, আজকের কয়টা রোজা হচ্ছে? আজকে দ্বিতীয় রোজা, এখন শেষ হয়ে যায় নাই, সামনে এখনো প্রায় 28টি রোজা আছে। আমরা আজকের থেকে প্রতিজ্ঞাবদ্ধ হই, যারা রোজা রাখছেন, একটি গিবাদ মুখ থেকে আমরা বের করব না, একটি মিথ্যাও আমরা মুখ দিয়ে বের করব না, একটি অন্যায় কথা আমি বলবো না, অশ্লীল জিনিসের সাথে সংশ্লিষ্ট থাকবো না, সমস্ত হারাম জিনিসকে আমি বিরত রাখার জন্য আজকের থেকে আমি তওবা করলাম। যদি কোনো ব্যক্তি যদি এমনটি করে
যদি কোনো ব্যক্তি ঠিক এমনটি করে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে ওয়াদা করেছেন, উলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানা, তার অতীতের সমস্ত গুনাহগুলো আমি নেকি দিয়ে পরিপূর্ণ করে দেবো। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। যদি কেউ আজকেও তওবা করে যে হে আল্লাহ, রমজান আমি পেয়েছি, বহুত অন্যায় কাজ করেছি, গীবাত করেছি, সমালোচনা করেছি, হারাম খেয়েছি, হারাম নিয়েছি, সুদ গ্রহণ করেছি, আজ থেকে আমি তওবা করছি, আল্লাহ রাব্বুল আলামিন তার জীবনের সমস্ত গুনাহগুলোকে ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানা, সমস্ত গুনাহগুলোকে আল্লাহ রাব্বুল আলামিন নেকিতে পরিণত করে দেবেন। আর তার জন্য জান্নাতের দরজা তো খোলাই আছে। কোন জান্নাত? জান্নাতের 8টি দরজা আছে। শুধুমাত্র সাইম যারা হবে তাদের জন্য সেই জান্নাতের দরজার নাম হচ্ছে রায়্যান। রায়্যান নামক দরজার থেকে তাদেরকে ডাকা হবে, হে সিয়াম পালনকারীরা তোমরা এসো।